নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ আমি কথা বলবো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2025 সালে জেক্সপো এবং ভোকলেট এর থ্রুতে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এমওপিএম, 3DAG ইত্যাদি কোর্সে অ্যাডমিশান নিতে চাও, তো তোমাদের কিভাবে এই যে অ্যাডমিশান প্রসেস 2025 সালে চলবে। তো দেখো, তোমরা অলরেডি জানো যে 2024 সাল থেকে তোমাদের যে জেক্সপো ভোকলেট এক্সাম কিন্তু আর কন্ডাক্ট করা হচ্ছে না। এর বদলে তোমার মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই এক্সামিনেশান না নিয়ে তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসেস হচ্ছে। তোমাদের মাধ্যমিকের এক্সামিনেশনের ভিত্তিতে জেক্সপো এবং তোমাদের হায়ার সেকেন্ডারি সায়েন্স বা টু ইয়ার্স কনসোলেটেড আইটিআই বা ভোকেশনাল এক্সামের ভোকেশনাল কোর্সের থ্রুতে কিন্তু তোমরা ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান পাচ্ছ। তো 2024-25 শিক্ষাবর্ষে কিভাবে অ্যাডমিশান হয়েছিল এবং 2025-26 শিক্ষাবর্ষে কিভাবে অ্যাডমিশান হবে সেটা সম্বন্ধেই তোমাদের বলবো। তো দেখো, তোমরা অলরেডি জানো যে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্ম, যে এক্সপো ভোকলেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সেটা শুরু হয়েছিল তোমাদের ফর্ম দেওয়া 23 ফেব্রুয়ারি 2024 থেকে, এবং অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 15 মে 2024, যেটা কিন্তু পরবর্তীকালে পরিবর্তনশীল ছিল। তো এবছরও আশা করছি যে তোমাদের কিন্তু 2025 সালে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের দিকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে, এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাই হবে তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে একদম প্রারম্ভিক ধাপ। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর থেকে বিভিন্ন কিন্তু তোমাদের যে প্রসেস, সেই প্রসেসগুলো চালু হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্মের জন্য মোটামুটি তোমাদেরকে 2.5 মাস থেকে 3 মাস মতো কিন্তু সময় দেওয়া হয়, যেটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে। তোমাদের এক্সাম হোক বা না হোক, তোমাদের মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে অ্যাডমিশন হোক, যাই প্রসেস হোক না কেন, তাতেও কিন্তু তোমাদের এই যে প্রারম্ভিক স্টেপ অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতেই হবে। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। নেক্সট এবার যাচ্ছি, তোমাদের কিন্তু এই যে ইন্ট্রোডাকশানগুলো আছে এইগুলো কিন্তু তোমাদের একই থাকবে, যেমনি তোমাদের 2013 সালের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের এই অ্যাডমিশান প্রসেসগুলো হয়। তোমরা বিভিন্ন কাউন্সিল, এই যে আমাদের কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের থ্রুতে তোমরা কিন্তু বিভিন্ন জিনিসে অ্যাডমিশান নিতে পারতো। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হতে পারে, টেকনোলজি হতে পারে, আর্কিটেকচার হতে পারে, ফার্মেসি কোর্সেস আছে ইত্যাদিতে হতে পারে। তো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেওয়ার জন্য, অর্থাৎ 3 ইয়ার্স কমপ্লিট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা তোমরা দেখে নাও। যেহেতু 2024-25 শিক্ষাবর্ষে যা ক্রাইটেরিয়া ছিল, মোটামুটিভাবে 2025-26 শিক্ষাবর্ষেও কিন্তু একই ক্রাইটেরিয়া থাকবে। সবার প্রথমেই তোমাদের সিটিজেনশিপ নিয়ে বলবো যে তোমাদেরকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা কিন্তু একদম মাস্ট এবং প্রারম্ভিক ধাপ। নেক্সট দেখো, তোমাদের কোর্সেসের যে নাম সেটা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং সেটা ডিফারেন্ট ডিসিপ্লিনের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যেমন ধরো, তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করো তাহলে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করো তো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করলে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এরকম কিন্তু থাকবে। ওকে, তো সমস্ত ধরনের পলিটেকনিক ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য তোমার প্রারম্ভিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাকে পাস্ট বা অ্যাপিয়ার্ড হতে হবে। মানে তোমাদের যখন ফর্মটা ফিল আপ করবে, তোমাদের কিন্তু অনেকেরই যে মাধ্যমিক এক্সামিনেশান সেটা কিন্তু তারপরে হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস্ট হতে হবে বা অ্যাপিয়ার্ড হতে হবে মাধ্যমিক অর ক্লাস 10th অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশানস উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স
ক্লাস 10তে তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছো এমন স্টুডেন্টরা এবং যারা 2025 সালে মাধ্যমিক এক্সাম দেবে তারা কিন্তু তোমরা এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে অ্যাডমিশন নিতে পারবে। অবশ্যই তোমাদের সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তার সাথে কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা বলছিলে যে দাদা সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের স্টুডেন্টরা কি অ্যাপ্লিকেবল? অবশ্যই অ্যাপ্লিকেবল, তাতে কোনো অসুবিধা নেই। তবে তাদের আমাদের যেমন মাধ্যমিক হয় তাদেরকে বলা হয় সেকেন্ডারি এক্সামিনেশান, তো সেক্ষেত্রে তাদের সেকেন্ডারি এক্সামিনেশানে সায়েন্স থাকতে হবে বা ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে, তার সাথে কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। ওকে, আশা করি আমি বুঝাতে পারলাম। দেখো এখানে স্টার দিয়ে কি লেখা আছে, যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক এক্সাম দেবে তাদেরকে যখন তাদের কাউন্সিলিং প্রসেস চলবে বা অ্যাডমিশন প্রসেস চলবে তখন অবশ্যই তাদের যে পাস সার্টিফিকেট বা মার্কশিট যেটা রয়েছে সেটা কিন্তু সাবমিট করতেই হবে এবং কাউন্সিল যখন চাইবে তখন কিন্তু তোমাকে সেটা কাউন্সিলকে দেখাতে হবে, ইন দ্য সেন্স তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলবো যে ঊর্ধ্বতম কোনো কিন্তু বয়স সীমা নেই, অর্থাৎ 50 বছরের লোক বা 60 বছরের লোকও তোমার ডিপ্লোমা করতে পারবে। বাট তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে 2010-এর পর, এটা 2009 যেমন ছিল 2010-এর আগে কারু জন্ম হলে তা মানে পরে হলে তারা কিন্তু দিতে পারবে না। যাদের 2011-তে জন্ম তারা কিন্তু তোমাদের ইয়ারে বসতে পারবে না, যেহেতু তাদের এজ লিমিট হচ্ছে না। ঠিক আছে, লোয়ার এজ লিমিট আছে কিন্তু আপার এজ লিমিট নেই। তোমাদের আগেই বললাম যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে তোমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে তোমার 3 ইয়ার্স। তোমরা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স থাকছে। এরপর আমি বলেছিলাম যে তোমাদের বিভিন্ন ধরনের ডিসিপ্লিন রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্সের ক্ষেত্রে তোমাদের রয়েছে ডিসিপ্লিন। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, তোমরা আর্কিটেকচার পাচ্ছ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, সিভিল ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, তার সাথে কমিউনিকেশান অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, কনস্ট্রাকশন অটোমেশন, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি, ফুড প্রসেসিং টেকনোলজি, ফুটওয়্যার টেকনোলজি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, instrumentation and control engineering, interior decoration, leather goods technology, mechanical engineering in production, mechatronics, medical laboratory technology, metallurgical technology, mining engineering, multimedia technology, packaging technology, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সার্ভে ইঞ্জিনিয়ারিং এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। টোটাল কিন্তু 43টা ট্রেড তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে থাকবে। 2025 সালেও কিন্তু এই ট্রেডগুলো অভিন্ন থাকছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস। তো দেখো আগের ইয়ারের জন্য অর্থাৎ এই বছরের জন্য 2024 সালে সেটা ছিল তোমাদের 23 ফেব্রুয়ারি থেকে। পরবর্তীকালে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে 2025 সালে, যেটা কিন্তু হতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক কিন্তু হতে পারে, যেটা এক্সপেক্টেড ডেট। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু 450 টাকায় মোটামুটি থাকে বা খুব বেশি হলে 500 টাকা হবে, এর বাইরে হেরফের হবে না। তোমরা পেমেন্ট করতে পারো নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে, ডেবিট কার্ডের থ্রুতে, ক্রেডিট কার্ডের থ্রুতে বা ইউপিআইয়ের থ্রুতে। তো আরও ডিটেলস যেগুলো রয়েছে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা কী প্রসেস রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে হলে তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে তোমাদের এবার 2025 সালের সেশন অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য জেক্সপো এবং বুকলেটের সমস্ত ধরনের ইনফরমেশান এবং নোটিফিকেশান সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।